বেশ কিছুদিন অপেক্ষার পরে আমরা শাওমির রেডমি 15C ফোনটি হাতে পেয়েছি। ফোনটি হাতে পাওয়ার পর থেকে ফোনটির বিষয়ে যতটা জানতে পেরেছি, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে তা আলোচনা করব। ফোনটির আউটলুক এবং ডিজাইনটা অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে। তবে সিঙ্গেল স্পিকার ব্যবহার করলেও কিন্তু 200% প্লাস ভলিউম আউটপুট করিবে। আর 200% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত লেভেলের সুন্দর হবে। ফোনটিতে 6.9 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে, যা কিনা ডিসপ্লে টাচ সিম্পলিং রেট হিসেবে 240 থাকছে। 240 টাচ সিম্পলিং রেট থাকায় ডিসপ্লে টাচ রেসপন্সটা অনেক ভালো করিবে এবং 120 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট থাকায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। তবে বর্তমান মার্কেট পজিশনে খুবই কম সংখ্যক ফোনে কিন্তু 120 হার্জের ডিসপ্লের সঙ্গে 240 টাচ সিম্পলিং রেট থাকছে। ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 33 ওয়াটের টার্বো চার্জার থাকছে। ইনবক্সে 33 ওয়াটের টার্বো চার্জার থাকায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না এবং 6000 mAh এর ব্যাটারি আপনাকে পাওয়ার ব্যাংকের মতন সুযোগ সুবিধা দিবে, কারণ ফোনটিতে 10 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সুযোগ সুবিধা থাকছে। আর 10 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সুযোগ সুবিধা থাকায় আপনি এই ফোন থেকে আদার্স অন্য যে কোনো ফোনে 50% চার্জ যে কোনো ফোনে শেয়ার করে নিতে পারিবেন এবং এই ফোনের সেটিংস অপশনে প্রবেশ করে ব্যাটারি হেলথ কত পার্সেন্ট কমেছে তা খুব সহজেই সেটিংস অপশন থেকে দেখিতে পারিবেন। পাশাপাশি ফোনের অ্যাক্টিভেশন ডেটটাও খুব সহজেই সেটিংস অপশন থেকেই দেখা যাবে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছে। 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে এবং ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। 8 মেগাপিক্সেল ক্যামেরাতেও আপনি ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর, কারণ এই ফোনের ক্যামেরা দ্বারা আপনি বিভিন্ন মুডে বিভিন্নভাবে ছবি ক্যাপচার করিতে পারিবেন। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP64 ব্যবহার করেছে। IP64 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় হালকা পানির ঝাপসা থেকে ফোন সুরক্ষা থাকিবে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে HyperOS 2.0 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক হিলিও G81 আলট্রা সিরিজের চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলিও G81 আলট্রা সিরিজের চিপসেটটি গেমিং একটা চিপসেট। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনের যে গেমসগুলো থাকছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 6128 এবং 8256। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 6128 প্রাইস করেছে 14,999 টাকা আর 256 প্রাইস করেছে 17,499 টাকা। বাজেট সেগমেন্টে ফোনটির কিন্তু ওভারঅল কনফিগারেশন অনেক ভালো করেছে। তাই যারা মিড বাজেটের মধ্যে অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চান, তারা কিন্তু শাওমি রেডমি 15C ফোনটি ক্রয় করিতে পারেন, কারণ বাজেট সেগমেন্টে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডের কোনো ফোনেই 6.9 ইঞ্চির ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং 6000 mAh এর ব্যাটারির সঙ্গে মিডিয়াটেকের হিলিও G81 আলট্রা সিরিজের চিপসেট বর্তমান মার্কেট পজিশনে বাজেট সেগমেন্টে কোনো ব্র্যান্ডের কোনো ফোনেই দেয় নাই। তো বন্ধুরা, ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং নতুন নতুন এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।